সুন্দর জামাটা। আমি যদি এই জামাটা কিনতে পারতাম। আমিনা, আসছি। হে আল্লাহ, আমরা এত গরিব কেন? আমার দাদুর অনেক কষ্ট হয়, আপনি আমার দাদুর কষ্ট কমিয়ে দেন আর আমাকে সুস্থ রাখেন, যেন আমার দাদুকে সাহায্য করতে পারি। আমিনা, আসছি দাদু। চলো তাড়াতাড়ি খেজুরগুলো বিক্রি করে আসি। ইফতারের আগে আগে আবার ফিরতে হবে তো। চলো। না, দাদুকে বলবো না। আমি তো জানি দাদুর কাছে অত টাকা নেই, শুধু শুধু দাদু কষ্ট পাবে। আমিনা, কি হলো? কিছু না দাদু। চাচা, আপনার খেজুরগুলো অনেক ভালো, আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে, তাই তো অনেক দূর থেকে রোজ আপনার খেজুর নিতে আসি। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। মেয়েটা তো অনেক কিউট। কি হয় মেয়েটা আপনার? এটা আমার নাতনি। ওর বাবা মানে? না বাবা, ও ছোট থাকতে ওর বাবা মা মারা গেছে। ও, শুনে অনেক খারাপ লাগলো। নাম কি তোমার মা? আমার নাম আমিনা। মাশাল্লাহ, অনেক সুন্দর নাম। এই যে খেজুরগুলো রাখো বাবা, এটা তোমার পরিবারের জন্য আমার উপহার। অনেক ধন্যবাদ চাচা। আচ্ছা আসি চাচা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হে আল্লাহ, আমার 4টা ইচ্ছা। 1, কবরে আমার মা বাবাকে ভালো রাখেন। 2, আমি যেন ফজরের সালাতের জন্য ঠিক সময়ে উঠতে পারি। 3, আমার দাদুকে ভালো রাখবেন আর আমাকে একটা ওই রকম লাল জামা দিন। আমিন। আমার বেচারি নাতনি, সবই তো বুঝি। আমার কাছে এত টাকাও নেই যে নাতনিটার ছোট ইচ্ছাও পূরণ করতে পারি। খুকি, তোমার দাদু কোথায়? কোথাও গিয়েছে, এখনই চলে আসবে। আমি আপনার খেজুর প্যাকেট করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, জামাটা তৈরি করতে পেরেছি। এটি একদম দেখতে ওই দোকানে ঝোলানো জামাটার মতোই হয়েছে। কাল সকালেই ওকে জামাটা দেখাবো। ইনশাআল্লাহ আমিনা জামাটা পছন্দ করবে। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। ঘুম হলো? হ্যাঁ দাদু, তোমার কি কোনো সাহায্য লাগবে? না দাদু, তুমি মেঝের উপর ওই বাক্সটা খোলো তো। আচ্ছা দাদু। কি আছে বাক্সে দাদু? দেখো কি আছে। আহ, কি সুন্দর। তোমার পছন্দ হয়েছে? অনেক অনেক ধন্যবাদ দাদু। এটি দুনিয়ার সবচেয়ে সুন্দর জামা। আজ আমি অনেক খুশি। দাদু, আমি জামাটা একটু পরে দেখি। দেখো। আসসালামু আলাইকুম, আমাকে কিছু খেজুর দিবেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তোমাকে খেজুর দিব। একটু দাঁড়াও। দাদু, মেয়েটার জামাটা তো অনেক ছেঁড়া।
আমি কি আমার নতুন জামাটা মেয়েটাকে দিতে পারি? এই যে নাও, এই লাল জামাটা আমি তোমাকে ঈদের উপহার দিলাম। মাশাআল্লাহ, কি সুন্দর! এটা তো দুনিয়ার সবচেয়ে সুন্দর জামা। এখন আবার কে এলো? ঈদ মোবারক চাচা। ঈদ মোবারক। আগামীকাল তো ঈদ। এই উপহারের বাক্সটি আপনাদের জন্য। দাঁড়াও, এই আমার উপহারটা গ্রহণ করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো দেখি বাক্সে কি উপহার আছে। খুব সুন্দর একটা চকলেটের বাক্স, একটা তসবি, একটা আতর, বাহ সুন্দর একটা পাঞ্জাবি। বাহ, খুব সুন্দর। এইগুলা দেখো তো কেমন। কি সুন্দর! এটা তো দোকানের ওই জামাটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ। আমি আপনাকে অনেক ভালোবাসি। এই যে ইমানদার আলী, আমার আশেপাশে জাল ফেলে দেখো, যদি এই উসিলায় তোমার ভাগ্যেও কিছু জোটে। হাই দেবতা হাই, কত মাছ দিয়েছো আমায়। এত মাছ আমি একা তুলবো কি করে? এই পিচ্ছি আয়, তাড়াতাড়ি হাত লাগা। দরদাসি মালিক। আহা, এ সৌভাগ্য আমি রাখি কোথায়? আল্লাহ, হে সর্বশক্তিমান প্রভু, সকলের রিজিক তোমার হাতে। তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। আমার হাতে সংসারের দায়িত্ব। আমার জালেও কিছু মাছের দেখা দাও। ইয়া, আজকে অনেক মাছ ধরা পড়েছে মনে হচ্ছে। হ্যাঁ, সব খড়কুটো আর মাছ মাত্র দুটো। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে এই দুটো মাছ বিক্রি করে যে পয়সা হবে তা দিয়ে দিব্যি আজকের দিনটা চলে যাবে। হে আল্লাহ, আপনার প্রতি অসংখ্য শুকরিয়া। একদিন আল্লাহ নিশ্চয়ই আমার ইমানের পুরস্কার দিবে। কি আলী ভাইয়ের বউ, আজ কি রান্না করলা? কি আর করবো বল, ওই রোজ যা করি, ডাল ভাত আর সবজি। এইভাবে ঘাস ফুসার কতদিন? তোমার স্বামীকে কিছু করতে বলো। কি আর বলবো বল, সে তো চেষ্টা করেই, তার জালে মাছ না উঠলে আর কি করা। আর এদিকে দেখো, একই জায়গায় মাছ ধরেও আমার স্বামীর জালে কত মাছ ধরা পড়ে। ও আজও আমার জন্য নতুন কাপড় কিনে এনেছে। সেটা তো দেখতেই পাচ্ছি। আর এই যে এই গয়নাগুলাও গতকালই এনেছে, খাঁটি সোনার 22 ক্যারেট। তোমারই তো কপাল গবুল, প্রতিদিন নতুন নতুন কাপড়, দামি দামি গয়না পরো। ভাগ্যিস আমার কপালেও এমন থাকতো। তোমার কপালও এমন হবে। তুমি তোমার স্বামীকে বোঝাও যেন তোমার স্বামীও আমার স্বামীর মতো মূর্তি পূজা করে, তাহলে তুমিও আমার মতো ধনী হয়ে যাবা। কি বলো এইসব? ওরে সকিনা, কেন বুঝিস না? এই সবই দেবতাদের দয়া। একই জায়গায় জাল ফেলে দুজন, একজনের শেষই হয় না আর একজনের নাকি একটাও পায় না। এই কথা শুনে আলীর স্ত্রী মন খারাপ করে চলে আসলো। কই গো গিন্নি, কোথায় গেলে? একটু পানি টানি কি দেবে নাকি? পানি নিজে নিখেত পারো না? কি বাদশার কাজ করে আসলো, জনাবকে গিয়ে পানি দিতে হবে? মনে হয় আমি তার দাসী। কি গো, কি হলো আবার তোমার? মন খারাপ করে বসে আছো কেন? হয় আমাকে তালাক দিয়ে দাও, আর না হলে তুমি তোমার ভাইয়ের মতো মূর্তি উপাসনা করো। হে আল্লাহর বান্দি, তোমার কি আল্লাহকে ভয় হয় না? কিভাবে এমন কুফরি কথা বলো? দয়া করে বেশি কথা বাড়িও না, আমি আর এভাবে ফকিরের মতো জীবন যাপন করতে পারবো না। কি হয়েছে সেটা তো বলবে।
তোমার ভাইয়ের বউকে দেখো, কত দামি দামি কাপড় পরে, অলংকার পরে, আর আমার কিছুই নেই। এইভাবে তিলে তিলে মরার জন্য তোমার সাথে আমার বাপ মা বিয়ে দিছিল। এখন ওকে বুঝিয়ে পারা যাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, কাল থেকে আর নদীতে মাছ ধরতে যাব না, বরং কোনো কারখানায় মজুরি করে হলেও তোমার জন্য প্রতিদিন কিছু টাকার ব্যবস্থা করে দেব, যাতে অন্তত তুমি তোমার সকাল্লাদ পূরণ করতে পারো। ঠিক আছে? ঠিক আছে, দেখি কি করতে পারো। ভাই একটা কাজ হবে? না না, হবে না। ভাই একটা কাজ দেবেন? না নেই। ভাই একটা কাজ পাওয়া যাবে? নেই নেই, কোত্থেকে যে আসে সব। সারাদিন এদিক ওদিক তো অনেক ঘুরলাম, কতজনের কাছে গেলাম একটা কাজের জন্য, অন্তত একটা কাজ পেলেও তো বউয়ের কথা শোনা লাগতো না। এখন আমি কী করি? না হতাশ হয়েও তো পারছি না। আমি বরং এখানে নামাজে দাঁড়াই, মাগরিব পর্যন্ত আল্লাহকে ডাকি, নিশ্চয়ই আল্লাহ আমার কান্নাকাটিতে সাড়া দেবে। তারপর না হয় রাতে বাড়িতে গিয়ে একটু বউকে মিথ্যা কথাই বলবো আজ। আল্লাহু আকবার। কোথায় ছিলে সারাদিন শুনি? বাদশার দরবারে ছিলাম, বাদশাহ আমাকে 30 দিনের জন্য রেখে দিয়েছেন। 30 দিন? হ্যাঁ, আর বেতনও একবারেই 30 দিন পরেই দেবে। কত বেতন দেবে বাদশাহী কাজের বিনিময়ে? আমার বাদশাহ বড়ই মেহেরবান, ওনার কাছে কোনো জিনিসের অভাব নেই, আমি যা চাইবো উনি তাই আমাকে দেবেন। তারপর প্রতিদিন আলী সেই নদীর তীরে এসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকত, আর রাত হলে বাড়ি ফিরে যেতেন। এভাবে এক এক করে 29টি দিন পার হয়ে যায়। এভাবে আজ চালানো যায় না। তুমি যদি কাল সকালে আমার হাতে কাজের মজুরি না দিতে পারো, তাহলে কালই আমাকে তালাক দিয়ে দিবা, মনে থাকে যেন। ইয়া আল্লাহ, এখন আমি কি করি? আমি তো অনেক চিন্তায় পড়ে গেলাম। না, এভাবে আর হবে না, কালই কিছু একটা ব্যবস্থা করতে হবে। হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আজ এই বেধর্মের কাছে সাহায্য চেয়ে দেখি কোনো কাজ জোটাতে পারি কিনা। বেড়া মুসলমান, কি যা সেখানে? আপনার এখানে কাজ করতে চাই, আপনি কি আমাকে কাজে নেবেন? কি কাজ পারিস, হ্যাঁ, যে কাজে নেব? আপনি যে কাজ বলবেন আমি তাই করব, দয়া করে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। আচ্ছা, যা, তোর কাজের ব্যবস্থা হবে। তবে এখানে কিন্তু কোনো খাওয়া দাওয়া পাবি না, শুধু কাজ করবি। যদি এই শর্তে রাজি থাকিস তবে কাজ পাবি। আমি রাজি, আমি রাজি, যেভাবে হোক আমার একটা কাজ দরকার। দিনে খাওয়ার পরিবর্তে না হয় রোজা রাখবো। আচ্ছা, যা ভিতরে। আর এদিকে একটি অপরিচিত ব্যক্তি তার খোঁজে তার বাড়িতে যায়। কেউ বাড়িতে আছেন? কে? আমি বাদশার কাছ থেকে আসছি। কাকে চান? আলী সাহেব কি বাড়িতে আছেন? না, আমি তার স্ত্রী। কোনো দরকার থাকলে আমাকে বলতে পারেন। আমাকে বাদশাহ পাঠিয়েছেন। এই নিন আপনার স্বামীর মজুরি 29টি স্বর্ণ মুদ্রা। আপনার স্বামী 29 দিন বাদশার কাছে কাজ করেছে, এরপর বাদশার কাজ ছেড়ে দেয়। যদি 30 দিন কাজ করতে পারতো তাহলে অনেক ভালো হতো আপনার স্বামীর, কিন্তু আফসোস, সে অন্য এক ইহুদির কাছে গিয়ে কাজ করছে। তারপর এই 29টি স্বর্ণমুদ্রা লোকটি তার স্ত্রীকে দিয়ে চলে গেল। আলীর স্ত্রী তখন সেখান থেকে একটি স্বর্ণমুদ্রা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলো, আর তার বিনিময়ে তার স্ত্রী 1000 দিনার পেল। এতে সে অনেক খুশি হলো। আজ তুমি কোথায় ছিলে? একটা ইহুদির কাছে কাজ নিয়েছি। কেন? তুমি বাদশার কাজ ছেড়ে অন্যের কাজ কেন করতে গেছো? কেন, কি হয়েছে? তুমি 29 দিন বাদশার কাজ করেছো, তাই বাদশা তোমার 29 দিনের মজুরি পাঠিয়ে দিয়েছে। কি বলো? হ্যাঁ, আর তুমি যে আজ কাজে যাওনি তার জন্য আফসোসও জানিয়েছে। বলেছে 30 দিন কাজ করলে তোমার জন্য অনেক ভালো হতো। ইয়া আল্লাহ, এ আমি কি করলাম? এই কি হলো, কি হলো? জ্ঞান হারালে নাকি? কথা বলো।
হায় আফসোস, আমি সারা জাহানের বাদশার কাছ থেকে নিজেকে বঞ্চিত করে ফেললাম। ও মাবুদ, আমাকে ক্ষমা করে দাও, আমি অন্যায় করে ফেলেছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপর আলী তার সব কিছু ত্যাগ করে একটি বনে চলে যায় এবং সেখানে বাকি জীবনটা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে কাটিয়ে দিলেন। আমাদের মারবেন না, আমাদের ছেড়ে দিন। এই চুপ 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 কর, নাহলে সবাইকে মেরে ফেলবো। ইয়া আল্লাহ সাহায্য করো, ইয়া আল্লাহ সাহায্য করো, ইয়া আল্লাহ সাহায্য করো। তাড়াতাড়ি টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর। আল্লাহর দোহাই লাগে আমাদের ছেড়ে দিন। কিরে, টাকা পয়সা বের করলি? না হয় মেরে ফেললাম। আমাদের ঘরে কোনো টাকা পয়সা নেই। ওস্তাদ, পুলিশ! পুলিশ কেমনে টের পাইলো? চল চল, কেটে পড়ি। আরে টাকা পয়সা তো কিছুই নিতে পারেনি, এত কান্নার কি আছে তাহলে? টাকা পয়সার জন্য তো কাঁদছি না। আর যদি আপনার কিছু হয়ে যেত? তো কি হতো, মরে যেতাম। মরে তো যেতেন, কিন্তু যেতেন বেঈমানদার হিসেবে। আপনার সাথে বেহেশতে থাকার স্বপ্ন আমার কোনোদিন পূরণ হতো না। আরে বাদ দাও তো। এখন থেকে তো আপনি অন্তত নামাজ পড়া শুরু করতে পারেন, একটু সৎভাবে ব্যবসা করতে পারেন। এখন ঘুমাও তো। জায়েদা অত্যন্ত আল্লাভীরু এক মহিলা, কিন্তু কোনোভাবেই তার স্বামীকে ঈমানের পথে আনতে পারে না। সে এলাকার একজন ভেজাল ব্যবসায়ী হিসেবে পরিচিত। ওই মিয়া, আপনার মালে ভেজাল থাকে কেন? কেন ভাই, কি হয়েছে? এক বস্তা ছোলা কিনেছি, অর্ধেক নষ্ট। ছোলা তো সব ওই রকমই। কে বলেছে? পাশের দোকানের ছোলাই তো অনেক ভালো। আপনার ভেজাল জিনিসের জন্য আমারও লস হয়। নিজে সৎভাবে ব্যবসা করেন না, আবার অন্যকেও কি করতে দিবেন না? আইসে আমার সৎ ব্যবসায়ী। জিনিসপত্রের যা দাম, পণ্যে ভেজাল না দিলে লাভ করব কিভাবে? আর খাবই বা কি? আমাদেরও তো পরিবার আছে। হঠাৎ বাড়ির বাইরে পুলিশের সাইরেনের শব্দ। জায়েদা বাইরে এসে দেখে একটা বাচ্চা ছেলে খেলনা পুলিশের গাড়ি হাতে খেলা করছে। বাবু, কাল রাতেও কি তুমি এই গাড়ি দিয়ে শব্দ করছিলে? হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ওর আব্বু কাল শহর থেকে এই গাড়িটা কিনে এনেছে, তারপর সে রাত থেকে চালিয়ে যাচ্ছে। শব্দে ঘুমাতে পারছিলাম না ভাবি। ও আচ্ছা। হাতটা ব্যথা হয়ে গেছে রোজ রোজ এই পাঞ্জাবি ধুতে ধুতে। প্রতিদিন ধুতে হয়? হ্যাঁ ভাবি, ও নামাজ পড়ে তো, আবার ব্যবসাও করে, তাই রোজ রোজ পাঞ্জাবি পরে বাইরে যাই, তাই কাপড় পাক পবিত্র না হলে তো হয় না। আমাদেরও নামাজও পড়ে না, রোজ রোজ পাঞ্জাবি শুকানোর ঝামেলাও নেই। কেন আপা, নামাজ পড়ে না কেন? পড়েন না তো কি করব? বুঝাবেন। আপা, বুঝিয়ে হয় না। আল্লাহ তাআলা হেদায়েত না দিলে কি হয়? তা তো ঠিকই আপা, কিন্তু আপনার হাল ছাড়লেও তো চলবে না। তা ঠিক, আর দোয়াও তো কম করি না। শুনেন আপা, রোজ তাহাজ্জুদে নামাজের সময় দোয়া করবেন, সাহায্য চাবেন, আর আপনার বাড়িওয়ালার জন্য হেদায়েত চাবেন। এই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। হ্যাঁ আপা, এই একটা কাজই এখনো করা হয়নি। আজ থেকেই আমি তাহাজ্জুদে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা আপা, তাহলে গেলাম, আমাদের বাড়িওয়ালা আবার খেতে আসবে এক্ষুনি। ও আচ্ছা আপা, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাঝরাতে যখন স্বামী সন্তান ঘুমাচ্ছে, ইয়া আল্লাহ, আপনি দয়াময়। আপনি আমার স্বামীকে হেদায়েত দান করেন, যেন সেও আপনার পথের সন্ধান পায়। হে আল্লাহ, আপনি আমার এই দোয়া কবুল করেন। আমিন। পরদিন সকালে শামসুদ্দিন দোকান থেকে ফিরে জায়েদাকে বলে, গতবারের যে পুরানো সোলার বস্তাটা আছে না, ওইটা একটু রোদে দিও তো। ওগুলা তো নষ্ট হয়ে গেছে, ওগুলা আবার রোদে দিতে হবে কেন? যা বলি তাই করো। কিছু নতুন ছোলা কিনে আনবো, আর একসাথে মিশিয়ে চালিয়ে দেবো এবার। আল্লাহর দোহাই লাগে, আপনি এই ভেজাল ব্যবসা বন্ধ করুন। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, আর আপনি ভেজাল মিশিয়ে হালালকে হারাম করছেন। যা বোঝো না তা বলতে এসে না তো। সামনে রমজান মাস আসছে, টাকা পয়সা লাগবে না? এই একটা মাসই তো লাভের মাস। এই লাভ করতে গিয়ে তো আখিরাতে লস হয়ে যাচ্ছে। জানেন না, হারাম উপায়ে জীবনযাপন করলে কোনো ইবাদতই কবুল হয় না। যাও যাও, তোমার এই উপদেশ বন্ধ করো। হে আল্লাহ, ইনার হেদায়েত কি কোনোদিনও হবে না? শামসুদ্দিন যখন দোকানে কাজ করছিল তখন সেখানে কিছু লোক আসে। তারা ফিসফিস করে তাকে কিছু বলে। ঠিক আছে, তাহলে বিকালে বের হব।
এরপর শামসুদ্দিন বাড়িতে আসে আর জায়দাকে বলে, মালামাল কিনতে শহরে যাচ্ছি, আসতে দেরি হবে, তোমরা খেয়ে ঘুমিয়ে যেও, ঠিক আছে? দাঁড়ান দাঁড়ান, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভাই, রাত তো অনেক হয়ে গেছে, এখন যাওয়া কি ঠিক হবে? হ্যাঁ, গাড়িও তো তেমন দেখছি না, পথে যদি আবার ডাকাত টাকাত ধরে, বরং রাতটা কোনো হোটেলে থেকে সকালে রওনা দিলেই তো হবে নাকি? আরে না, কিসের বিপদ, আমরা এতজন আছি, আর তাছাড়া বাড়ির লোকজনও তো চিন্তা করবে, তাই না? তা ঠিকই বলেছেন, আর তাছাড়া এখনো এত রাতও হয়নি, চলেন তাড়াতাড়ি যাই। তারপর তারা মালামাল নিয়ে চলতে শুরু করে। কি হলো? রাস্তার উপরে গাছ পড়ে আছে, নামা ঠিক হবে? দাঁড়াও, সবাই একসাথে নামি। এই যা আছে সব দে, নয়তো শেষ করে ফেলবো। ভাই দয়া করেন, এগুলো আমাদের কষ্টের মালামাল, এগুলো নিলে এবারের রোজে আমাদের না খেয়ে থাকতে হবে। চুপ চুপ, একটা কথা বললে আগে তোর জান যাবে, যা আছে দে। ওস্তাদ, কথায় কাজ হবে না, তুই একটাকে মেরে দিই। ইয়াল্লাহ সাহায্য করো, ইয়াল্লাহ সাহায্য করো, ইয়াল্লাহ সাহায্য করো। ভাই, আমাদেরকে ছেড়ে দেন ভাই। দাঁড়ান দাঁড়ান, যদি কোনো বিপদ আপদ হয় এই দোয়াটা একটানা পড়বেন। আমি কখনো এই দোয়া পড়ে ব্যর্থ হইনি। কি যেন দোয়াটা বলেছিল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিরে, তাড়াতাড়ি বের কর, না হলে এক কোপে শেষ করে দেব। আমাদের মায়েরেন না ভাই, ভাই আমাদের বাচ্চাগুলো এতিম হয়ে যাবে ভাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আচ্ছা, আমার এই দোয়া কি কেউ শুনতে পাচ্ছে? আমি তো মনে মনে পড়ছি, এই বিপদ থেকে কিভাবে রক্ষা পাবো? ওস্তাদ, পুলিশ! তাড়াতাড়ি পালা, তাড়াতাড়ি পালা। আল্লাহ বাঁচিয়েছে, চলো চলো তাড়াতাড়ি এখান থেকে সরে পড়ি। নিজের অজান্তেই শামসুদ্দিনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। মনের ভিতরে একটা অদ্ভুত অনুভূতি কাজ করে। বাড়ি ফিরে সে তার স্ত্রীকে কিছুই জানায় না। রোজার আগের দিন তার দোকানে অন্য এক ব্যবসায়ী এসে বলে, ভাই, কিছু পুরনো মাল আছে, কিনবেন? কম দামে দিয়ে দেব। না ভাই, লাগবে না, গতকালই নতুন মাল কিনেছি। ভাই, কম দামে দিয়ে দেব, কিন্তু নতুনগুলোর সাথে মিশিয়ে চালাইতে পারবেন। সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি আসে শামসুদ্দিন। টুপিটা দাও তো। টুপি? টুপি কি করবেন? আজ থেকে নামাজ পড়তে যাব। ইয়া আল্লাহ, সত্যি বলছেন আপনি? হুম, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। রমজানের সমস্ত রোজা রাখারও নিয়ত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে পথ দেখিয়েছেন, আমি আর ভেজালের ব্যবসাও করব না, এখন থেকে সৎভাবে চলবো। আল্লাহ তাআলা নিশ্চয় আপনাকে সৎ পথে পরিচালিত করবেন ইনশাআল্লাহ। আজ থেকে আমি নতুন জীবনে পা বাড়ালাম, তুমি আমার পাশে থেকো। আমি সব সময় আপনার পাশে আছি। এখন আমি নামাজ পড়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জায়দার চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ে। কেমন লাগলো আমাদের আজকের গল্পটি কমেন্টে জানাতে ভুলবেন না। আরও মজার মজার ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।